ছেলেমেয়েরা যদি বাবার পাগল হয় মায়েদের শান্তি আর শান্তি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। তো সেদিন গিয়েছিলাম চাঁদপুর বড় স্টেশন বা তিন মোহনা। অনেকে বলে বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও গেলে নাকি প্যারা আর প্যারা, কিন্তু ভাই আমি বলবো শান্তি আর শান্তি। কারণ যেখানে যাই আমার বাচ্চারা তার বাবা থাকলে সেখানে আর আমাকে চিনে না। আমি সেখানে দুধ ভাত, সরি সরি সরি, দুধ ভাত না, পান্তা ভাত। ছেলে মেয়েদের যত আদর আবদার খেলা যত কথা সব বাবার সাথে, আমি যেন কিছুই না। যাই হোক, দেখতে থাকুন বাবার সঙ্গে তারা কি করে। এই গাছটা দেখে রাফিনের ইচ্ছা হয়েছে গাছে ওঠার। তো আর কি করে, আমি তো বসে বসে শুধু প্রকৃতি দেখি আর তাদের ভিডিও করি। আর এদিকে দেখেন, রাফিন গাছে উঠবে দেখে তার বাবা গাছে উঠাই দিচ্ছে। আর যেহেতু ছেলে গাছে উঠছে, মেয়ের তো এখন গাছে উঠতেই হবে, তাই মেয়েকেও গাছে তুলে দিল। এখন তো মেয়ে শুধু পিছলা খেয়ে পড়ে যায়, তাই বাবা ধরে দাঁড়িয়ে আছে। যতক্ষণ তাদের মন চায় ততক্ষণ তারাই গাছে এভাবে লটকে থাকবে। যাই হোক, এদিকে তাদের গাছে উঠতে উঠতে খিদা লেগে গেছে, তাই ওদের বাবা গিয়ে ওদের জন্য বিস্কিট আর হলো গিয়ে জুস কিনে নিয়ে আসছে। আর এদিকে ছাগলটা ওদের হাত থেকে বিস্কিট খাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়ছে, খুবই বিরক্ত করছে না, তাই সে সামনে দাঁড়ায় আছে যাতে ছেলে মেয়ের কাছ থেকে বিস্কিট খেতে না পারে। আর ছাগলটা বেচারা খুবই অস্থির হয়েছে একটা বিস্কুট খাওয়ার জন্য, যেভাবে পারে সেভাবে খাওয়ার চেষ্টা করছে। দেখেন বেচারা কিভাবে তাকায় আছে, দেখে মায়া লাগতেছে না বলেন? তাই এই মায়ায় পড়ে শেষমেশ রাধর বাবা একটা বিস্কিট ছাগলটাকে দিল। আর ছাগলটাও বেশ মজা করে বিস্কিটটা খেয়েছে। দেখেন, বিস্কিটটা পেয়ে ছাগলটা ভীষণ খুশি। তো একটু সাইড করেই বিস্কিটটা দিল যাতে ওদের কাছ থেকে দূরে থাকে, কিন্তু কি আর, একটা বিস্কিট খেয়ে বেচারার লোভ যেন আরও বেড়ে গেছে, কিছুতেই ওদের পিছু ছাড়ছিল না। তাই বাবাকে বিস্কিট দিতে দেওয়া দেখে এখন ছেলেও ওই যে দেখেন একটা বিস্কিট দিছে, কিন্তু ছাগলটা আর দেখে নাই যে বিস্কিটটা রাফিন দিছে। তাই আমি আবার একটু আঙ্গুল দিয়ে ছাগলটাকে বলতেছিলাম যে বিস্কুটটা এখানে এখানে, কিন্তু ছাগল তার কথা বুঝে না। শেষমেশ পা দিয়ে ঠেলা দিয়ে বিস্কিটটা দিয়ে দিলাম। মোট কথা, ওদের যে বিস্কিটটা কিনেছে তার অর্ধেকটা ছাগলের পেটেই গেছে। আর এই যে দেখেন আবার বিস্কিটটা দিয়েছে, বেচারা ছাগল খেতে খেতে ওদের অর্ধেকটা বিস্কিটই শেষ করে দিছে। আর এদিকে আমি দেখেন কি সুন্দর বসে বসে প্রকৃতি দেখতেছি, নদীর ঠান্ডা হাওয়া খাচ্ছি। আবার এই যে দেখেন একটু ওড়নাটা উড়িয়ে একটু ভিডিও করছিলাম, এই আর কি আমার কাজ এগুলোই, বসে বসে এই যে প্রকৃতি দেখতেছি। আর দেখেন একটা আকাশের একটা সূর্য এক এক জায়গায় এক এক রকম। দেখেন নদীতে কোনো জায়গায় রোদ আছে আর কোনো জায়গায় ছায়া। আর এটাও আমি একটু ভিডিও করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে এক জায়গায় ছায়া আরেক জায়গায় তার রোদ্রের কারণে একটু সাদা দেখা যাচ্ছে, আর যেখানে ছায়া আর ওখানে একটু অন্ধকার দেখা যাচ্ছে। আর এদিকে তারা দেখেন খাওয়া দাওয়া শেষ করে কি দৌড়াদৌড়িটা যে করছে। আসলে অনেক দিন পর আমরা একটু বড় স্টেশন গিয়েছিলাম, তাই ওরাও বেশ আনন্দ সহকারে খেলেছে। আর ওই যে দেখেন আমি তো বসে আছি, ঠান্ডা বাতাস খাচ্ছে, আর ওদিকে ছেলে মেয়ে তার বাবার সঙ্গে ঘুরঘুর করতেছে। মেয়ে আর ছেলে অনেকক্ষণ ধরে আবদার করতেছিল একটু খেলার জন্য, দৌড়াদৌড়ি করার জন্য, কিন্তু রাধর বাবা কিছুতেই রাজি হচ্ছিল না। আর ছেলে মেয়েগুলো দেখেন একটা বারের জন্য আমার কাছে কিন্তু আসতেছে না। আমাকে মনে হচ্ছে যেন ওরা আমাকে চিনেই না, মানে আমি ওদের কেউই না। আমি চুপ করে বসে আছি আর ভিডিও করতেছি ওদের কি কি ওরা করতেছে। আরও অনেক মোমেন্ট ছিল যেগুলো সব তো আর ভিডিও করা যায় না। এখন শেষমেশ দেখেন ছেলে মেয়ের আবদারের কাছে বাবার না ফেল হয়ে গেছে। এখন ওই যে ছেলে মেয়ের সাথে একটু রেলগাড়ি খেলতেছিল, জাস্ট একটু মজা আর কি, এছাড়া আর কিছুই না। যেহেতু সব সময় ওরা ঘরের ভিতরে থাকে, তেমন কোথাও যাওয়া হয় না, খেলাধুলা করা হয় না, তাই এরকম মুক্ত পরিবেশ পেয়ে ওরাও যেন মুক্ত পাখির মতো ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। আর এদিকে দেখেন কি করতেছে, এই উপরে উঠবে বসবে, সেই জন্য বাবাকে কতক্ষণ ধরে বায়না করছে। তারপরেই দেখেন একটা ছাগলকে দেখে ওদের পাতা খাওয়াতে খুব মন চাচ্ছিল, একটু ভয়ও পাচ্ছে ছাগলের কাছে যেতে, তারপরেও ওদের একটু শখ হয়েছে ছাগলকে পাতা খাওয়াবে। তাই এই যে দেখেন রাধা আর আফিন দুজনেই ছাগলকে একটু পাতা খাওয়াচ্ছিল। আর এটাতেও কিন্তু ওরা খুব মজা পেয়েছে। আমরা যখন গিয়েছিলাম নদীতে বেশ অনেক ঢেউ ছিল। দেখেন আমি তো বসে বসে প্রকৃতি দেখতেছি, আমার সঙ্গে সঙ্গে দেখেন ছাগল দুটাও প্রকৃতি কিভাবে দেখতেছে, নদীর ঠান্ডা হাওয়া খাচ্ছে। যাই হোক, আমাদের তো ঘোরাফেরা, ঠান্ডা হাওয়া খাওয়া, তারপরে পরিবেশ দেখা, খেলাধুলা সব কিছু শেষ। এখন আমরা বাসায় চলে যাব। তো যেতে যেতেও ছেলে মেয়ের বাবার সঙ্গে খুনসুটি শেষ হয় না। মেয়ে বারবার বলতেছিল
যেন ওর সঙ্গে একটু বাবা দৌড় দেয়, মানে দৌড় খেলাটা করতে চাচ্ছিল, কিন্তু ওদের বাবা কিছুতেই রাজি হচ্ছিল না। তাই দেখেন মেয়েটা কী করতেছে। যাই হোক, আমাদের এখন বাসার দিকে আমরা চলে যাচ্ছি। যেতে যেতে ছেলের সঙ্গে বাবার কিছু খুনসুটিও আমি একটু ভিডিও করে নিলাম। যেতে যেতে আমি আর রাদর বাবাও একটা সুন্দর ভিডিও করে নিলাম। যাই হোক, আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।